হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যেখানে আছি সেটা হলো বরিশাল শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান হলো চৌমাথা। তবে বরিশাল চৌমাথা নামে নির্দিষ্টভাবে কোনো ঐতিহাসিক স্থাপনা বা প্রাচীন নাম খুঁজে পাওয়া যায় না, বরং এটি একটি আধুনিক রাস্তার মোড় বা সংযোগস্থল। এটি মূলত ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরিশাল শহরের অংশ, যা সিএনবি রোড চৌমাথা নামেও পরিচিত। এর ইতিহাসকে সরাসরি চৌমাথা হিসাবে না দেখে বৃহত্তর বরিশাল শহরের ইতিহাসের অংশ হিসাবে দেখতে হবে। বরিশালের সাধারণ ঐতিহাসিক পটভূমি। প্রাচীন নাম বরিশাল অঞ্চল সুপ্রাচীনকালে বাঙ্গালা নামে পরিচিত ছিল। পরবর্তীকালে এটি চন্দ্রদ্বীপ নামে পরিচিতি লাভ করে। মধ্যযুগে এটি বাকলা নামে পরিচিত ছিল। এই বাকলা চন্দ্রদ্বীপ নামই এই অঞ্চলের দীর্ঘদিনের পরিচিতি ছিল। নামকরণের কিংবদন্তি। বরিশাল নামে উৎপত্তি নিয়ে বিভিন্ন মতভেদ প্রচলিত আছে। পূর্ব এই অঞ্চলে বড় বড় গাছপালা জন্মত, যা থেকে বরিশাল নামের উৎপত্তি। একটি প্রবাদ চালু আছে, আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। আমি এখন একটা বট গাছের নিচে আছি, সেটা হলো চৌমাথা। অবশেষে কিছুক্ষণ পর আমার সাথে একজন ফ্রেন্ড ছিল, ছোট ভাই, তাকে নিয়ে আমি বসা। তারপরে দুইটা চা অর্ডার দেওয়ার পর দুজনে দুইটা চা খেতেছি। কিছুক্ষণ পর আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। এখন কাপ দুইটা দিয়ে আসবে। কাপের দিকে তাকালে কাপটা অনেক সুন্দর লাগে দেখ। অবশেষে তারপর আমরা দুইটা ঝালমুড়ি নিলাম। খেতে খেতে দেখি আমাদের মুড়ি খাবারই শেষ হয় না। তারপরে দেখি শেষ হয়ে গেছে। খাওয়া শেষ, আমরা দুজনে কথাবার্তা বলতেছি। বাইরের দৃশ্যটা খুবই সুন্দর। আজকে চৌমাথা আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। অনেক মানুষ ছিল আজকে। আমার কাছে মনটা ভালো ছিল। বিল পেড করে আমরা এখান থেকে চলে যাব দুজনে দুজনের বাসায়। এখানে দেখি অনেক দোকানপাট বইছে, অনেক রকমের দৃশ্য। তারপর আমরা এখান থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার পেজটা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। ওকে, ধন্যবাদ।